হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর যে কোনো ভাষা একবার টাচ করার সঙ্গে সঙ্গে সে ভাষাটা বাংলা হয়ে যাবে। যেমন আমি প্রমাণস্বরূপ যদি এখন আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে ইংরেজি লেখাতে আমি টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাংলা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা কিন্তু খুব সহজেই যে পৃথিবীর যে কোনো ভাষা থেকে কিন্তু এই ভাষাটাকে রূপান্তরিত করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে হিন্দি ভাষা রয়েছে। আমি যদি হিন্দি ভাষাটাকে ধরি, দেখতে পাচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। তারপর আমি যদি এখানে চাইনিজ ভাষাটাতে ধরি, আপনি দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষার সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তামিল ভাষা রয়েছে, তামিল ভাষাটাতে ধরি, তামিল ভাষাটার সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরবি ভাষা, আরবি ভাষাটার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা হয়ে গেল। এখান থেকে শুধু এই সিস্টেমটাই নয়, এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো ভাষাতেই রূপান্তরিত করতে পারেন। যেমন প্রমাণস্বরূপ আপনাদের এখানে একটি বিষয় দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছুটির একটি দরখাস্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা কোনো অফিসিয়ালি আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনার ইংরেজিতে সমস্ত ডকুমেন্টস তৈরি করতে হয়, হয়তোবা যে ছুটিটা নিতে চাচ্ছেন সে ছুটির জন্য আপনার ইংরেজিতে অ্যাপ্লিকেশনটি লিখতে হবে, কিন্তু আপনি হয়তোবা ইংরেজিটা ভালো জানেন না, যার কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি লিখতে পারেন না। এখন আপনি কি করতে পারেন? আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইংরেজিতে করতে জানেন তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়, আর যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, বা আমরা যদি লিখতে যাই অনেক জায়গায় সেন্টেন্সে ভুল করি, হয়তোবা সেই লেখাটা সঠিক হয় না। এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ি। আজকে আমি দেখাবো যে আপনারা এই ফুল এরকমের অ্যাপ্লিকেশন আপনার লেখার পরে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা একদম ইংলিশে পরিণত করতে পারেন, মানে বাংলায় লিখবেন এবং সেটা ইংলিশ হয়ে যাবে। এবং কিভাবে ইংলিশ করবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি যদি এইটা দিয়ে এখানে টাচ করি, আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গেছে, সরি, বাংলা লেখাগুলো ইংরেজি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার কি রয়েছে, হয়তো বা কোনো একটি সেন্টেন্স আমি ভুল করতে পারেন, সেই যে ভুলটা আপনার সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না, কিন্তু এখানে যদি এটা ধরেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এইখানে বাংলা হয়ে গেল। এখন এই বাংলাটা দিয়ে আপনি কিভাবে একটি পূর্ণ একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, সেটা করার জন্য আপনাকে এটাকে টাচ করতে হবে, এখান থেকে কপি করতে হবে, ফুলটা মার্ক করে কপি করে নেবেন। তারপর এখানে যে এখানে দিবেন, এখানে ছেড়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফুল চলে এসেছে এবং এটা কিন্তু হুবহু বাংলাতে রয়েছে। আমরা যদি এখন এই সার্চ ইঞ্জিনটাকে এখানে ধরি তাহলে আপনি দেখতে পাবেন এই সার্চ ইঞ্জিনটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ইংরেজি করে দিয়েছে। এখন যদি আমরা সেন্ড করে দিই এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলায় যে এসএমএসটি ছিল সেই এসএমএসটি কিন্তু ইংরেজি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশনটি আপনি উপরে দেখতে পাচ্ছেন, যে বাংলা অ্যাপ্লিকেশনটি এটা সঙ্গে সঙ্গে কিন্তু ইংরেজি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখান থেকে যদি আপনার এইগুলোতে ধরি, আপনি দেখতে পাচ্ছেন যদি এইগুলোতে ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভাষাটা, মানে যে হিন্দি ভাষাটা রয়েছে সেই ভাষাটাও কিন্তু ইংরেজি হয়ে গেল। তারপর যে চাইনিজ ভাষাটা ধরি সেই চাইনিজ ভাষাটাও কিন্তু ইংরেজি হয়ে গেল। ঠিক এভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষা বাংলা ভাষায় লিখে পৃথিবীর যে কোনো ভাষাতে করতে পারবেন, মানে ঠিক একই কোয়ালিটিতে এভাবে বাংলায় লিখবেন, লেখার পরে এই সার্চ ইঞ্জিনটা ধরবেন এবং ধরার পর সেটা ইংরেজি হয়ে যাবে। এখন যদি আপনার কোনো বন্ধু হয়তোবা যে কোনো ব্যক্তি আপনাকে কোনো এসএমএস যদি দেয়, হয়তোবা আপনি সেই এসএমএসটা কীভাবে বাংলায় করবেন আমি সেটাও দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে একটি এসএমএস কিন্তু রয়েছে, এখানে কোনো একজন ব্যক্তি মনে করেন যে আমাকে এই এসএমএসগুলো কিন্তু পাঠিয়েছে, মনে করি যে কোনো একজন বন্ধু আপনার খুব কাছের ব্যক্তি, কিন্তু আপনি যেহেতু সবগুলো ইংরেজিতে লেখা আপনি কিন্তু বুঝতে পারছেন না যে এখানে কি রয়েছে। আপনি যে কাজটি করবেন, এটা যখনই এখানে ধরবেন তখন সরি, এটা যখনই এখানে ধরবেন তখন কিন্তু সরি, যখন ধরবেন ঠিক এভাবে তখন দেখবেন যে এখানে কিন্তু বাংলা হয়েছে, বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য সে চাচ্ছে, মনে করি যে সাহায্য করবে, এখানে কিন্তু কিছু তথ্য আমার কাছে চাচ্ছে। এখন আমি কি উত্তর দেব তাকে? হয়তোবা সে বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না, হয়তোবা আমার বন্ধু বিদেশ থাকে বা যে কোনো কেউ আমাকে এ ধরনের একটা এসএমএস পাঠালো, আমি কিন্তু এটা ইংরেজিতে যার কারণে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এখন কিন্তু এটা বাংলা হয়ে গেল, এখন কিন্তু আমি বুঝতে পারলাম যে সে বাংলাদেশ সম্পর্কে আমার কাছে কিছু জানতে চাচ্ছে। এখন আপনি কি করবেন? আপনি এখানে যদি এখন বাংলাদেশ সম্পর্কে যদি কোনো কিছু জানাতে চান তাহলে কিন্তু এখানে আপনি লিখতে পারেন খুব সহজে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু সে ব্যক্তি আমাদের বাংলাদেশ সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে। ঠিক তদ্রূপ আমি নিচে একটি এসএমএস লিখেছি যে অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি।
এখন যেহেতু সে কিন্তু বাংলা ভাষাটাকে বোঝে না, হয়তো বা বাংলা ভাষায় যদি আমি এসএমএসটি পাঠাই তাহলে একটু লজ্জা পেতে হতে পারে। আপনারা কি কাজ করবেন, এই যে আপনাদের কাছে যে সার্চ ইঞ্জিনটা রয়েছে এখানে ধরলে কিন্তু আমরা দেখতেছি সে বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে তথ্য চাচ্ছে। আবার ঠিক এই একটা ইঞ্জিন আপনি যখন এখানে ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে সেই ইংরেজিটা বাংলাটা ইংরেজি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা যা ইংরেজি হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে সেন্ড করে দেন তাহলে কিন্তু সেটা ইংরেজিতে হয়ে যাবে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে আপনি পৃথিবীর যত ভাষা আছে, যত মানুষ আছে সবার সঙ্গে কিন্তু চ্যাট করতে পারবেন খুব সহজে। এখন আপনি কিভাবে করবেন এটা আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্চ ইঞ্জিন রয়েছে। এই সার্চ ইঞ্জিনটা কিন্তু এই রকমের। এখানে সার্চ ইঞ্জিনে ক্লিক করলে আপনাদের সামনে এরকমের একটা ফিগার চলে আসবে। আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, একটা হলো ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ, একটা হলো মাই ল্যাঙ্গুয়েজ, আর এর নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ। এই মাই ল্যাঙ্গুয়েজটা কি, আপনার ভাষা যেটা, আপনি যে ভাষাতে এটা করতে চাচ্ছেন সেই ভাষাটা এখানে দিতে হবে। যদি এখানে ইংরেজি দিয়ে দিই, মনে করি যে আমার ভাষা ইংরেজি, তাহলে আমরা এখান থেকে যে ভাষার উপর ক্লিক করব, আপনি এখানে যে ভাষার উপর ক্লিক করব সেটা কিন্তু কি ইংরেজি হবে। এবং আপনি যদি এখান থেকে একটু ভালো করে আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আমরা এটাকে বাংলা করে দেই, সাপোজ আমি বাংলা করে দিচ্ছি, আমরা যে ভাষাতে এখন এটা টাচ করব সেটা কিন্তু বাংলা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা হয়ে গেছে, এখানে বাংলা হয়ে গেছে। যদি আমরা যে কোনো ভাষাতে টাচ করি সে ভাষাটা কিন্তু এখান থেকে সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেল। ঠিক এখান থেকে যদি আমরা এটা আরবি করে দিই বা যে কোনো একটা ভাষা করে দিই, আরবি করে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে ধরার সঙ্গে সঙ্গে এটা আরবি হয়ে গেল। তারপর যদি আমরা এটাকে আবার ক্লিক করে এখান থেকে যদি অন্য আরেকটা ভাষা দিয়ে দিই, আমি বোঝানোর ক্ষেত্রে এটা করছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ভাষাটা হয়ে গেল। ঠিক এভাবে এখান থেকে আপনি যে ভাষাটা এখান থেকে ক্লিক করবেন শুধুমাত্র সেই ভাষাটাই হবে। আপনার অবশ্যই এখান থেকে যে ভাষায় রূপান্তরিত করতে চাচ্ছেন সেই ভাষাটা দিবেন। এবং ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ মানে সে যে ভাষাটা আপনার সাথে কথা বলছে, আপনি এখানে সেই বার্তাটা দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ মানে আপনার ফ্রেন্ড যে ভাষাটা বোঝে, আপনারা অবশ্যই সেই ভাষাটা এখান থেকে ক্লিক করবেন। সে হিন্দি বুঝতে পারে, তামিল বুঝতে পারে, আরবি বুঝতে পারে, যেটা বুঝবে এখান থেকে সেই ভাষাটা দিবেন। দিলে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু চ্যাট করতে পারবেন একদম অনায়াসে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনারা এটা কিভাবে পাবেন আমি সেই বিষয়ে এখন দেখাবো। এটা পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, একটু কষ্ট করে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এইভাবে এখানে লেখেন, আমি আবার একটু ভালো করে দেখাই। আপনারা যদি প্রথম থেকে যদি আপনাদের যে প্লে স্টোরে সার্চ ইঞ্জিন রয়েছে এখানে বড় হাতের HI দিবেন। HI দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এরকম অনেকগুলো অপশান এখানে দেখাচ্ছে। এটা দিয়ে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অসংখ্য কিছু অ্যাপ্লিকেশন চলে আসবে। আসার পর আমি যে অ্যাপ্লিকেশনটি দেখাবো আপনাদের, সেই অ্যাপ্লিকেশনের লোগোটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা একটি অ্যাপ্লিকেশনের লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি লোগো রয়েছে এবং এখানে যে লেখাগুলো রয়েছে, আপনারা যখন অ্যাপটি ডাউনলোড করবেন তখন এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। অ্যাপটি শুধু ডাউনলোড করলেই হবে না বা ওপেন করলে হবে না, এখানে বেশ কিছু সেটিংয়ের ব্যাপার রয়েছে যেগুলো আপনাকে করতে হবে। অ্যাপটি আপনারা ডাউনলোড করার পর আপনার কাছে এরকমের একটা ফিগার চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটা পেজ ওপেন হবে নতুন করে, দেখতে পাচ্ছেন ওপেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে যে প্রথমে যেটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে আরও বেশ কয়েকটি সেটিং রয়েছে যেগুলো আপনাকে একটু ওপেন করতে হবে যদি সেটিং না করেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু এটা চলে এসেছে। তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, আমরা মাঝখানে যদি ক্লিক করি, প্রথমে আপনারা এই যে বৃত্ত চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আরও বেশ কয়েকটি সেটিং অপশান পেয়ে যাবেন। সেই সেটিং অপশান থেকে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে দেখিয়েছি মাই ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার পছন্দ অনুযায়ী বা আপনি যে ভাষাতে রূপান্তরিত করতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিই, যেহেতু আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে
ইংলিশটাই সিলেক্ট করে দিলাম। এখন আপনি যদি এটাকে ধরেন, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ ইঞ্জিনটা আসেনি। এখানে একটি সার্চ ইঞ্জিন আমি এতক্ষণ দেখিয়েছি, এখন আমাদেরকে সার্চ ইঞ্জিনটা আনতে হবে। তাহলে সার্চ ইঞ্জিন আনার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে গোল যে বৃত্ত রয়েছে, এই বৃত্তয় যখন আপনি ক্লিক করবেন, এই সার্চ ইঞ্জিনটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখান থেকে সার্চ ইঞ্জিনের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি অপশান আপনাদের মাঝে চলে আসবে। তারপর এখান থেকে সেট আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে ওইটা অফ রয়েছে, এটাকে ওপেন করে দিবেন। এখানে অ্যালাউ চিহ্নটি রয়েছে, এখানে অ্যালাউ করে দিবেন। একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে তারপর এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি আবার এইভাবে ধরবেন, দেখবেন আপনার কাজ শেষ। এখন আপনি যেটাই করবেন না কেন, আপনি দেখতে পাচ্ছেন আমি বাংলা ভাষা করে দিয়েছি, এখন যেটাই ধরছি সেটা বাংলা হয়ে যাচ্ছে। মানে আমি যেভাবে আপনাদেরকে বলেছি যে ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ এবং মাই ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটি পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো অবশ্যই আপনারা যদি সিস্টেম করেন, দেখতে পাচ্ছেন আমার সামনে লোগো চলে আছে, আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মাই ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ আমি যেভাবে আপনাদেরকে বলেছি যদি এভাবে আপনারা করেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের পার্সোনাল ফেসবুক লিঙ্ক থাকবে, আপনারা সেখানে এসেও আমাকে জানাতে পারেন অথবা কমেন্ট করেও আমাকে জানাতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাকে অবশ্যই লাইক দিবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ সবাইকে।